আজকে বৃষ্টির দিন, মানে একটু লোভনীয় খাবার না হলে চলে না, তাই আমি বানিয়ে ফেললাম চাপা শুটকির ভর্তা দিয়ে চাপা শুটকির পিঠা। তো এটা দেখেন, আমি কাঁচামরিচ আর রসুন বাছতেছি ভালো করে, তারপর চালের আটা নিয়ে একটা ডো বানিয়ে ফেললাম। যে যে যতটুকু খাওয়ার অনুযায়ী বানিয়ে নেবেন। তো দেখতে থাকেন, হয়ে যাচ্ছে আমার চাপা শুটকির পিঠা। তো ভালো করে একটু লবণ দিয়ে কষলিয়ে টুসলিয়ে পানি দিয়ে, বৃষ্টির দিন ঘরে থাকা মানে কিছু না কিছু খেতে হয়, ভাজা পোড়া যেটাই হোক, পিঠা অথবা সিঙ্গারা সমোসা যে যেটা বানাতে পারেন সবাই বানাবেন। যখন খুশি তখনই, বৃষ্টি মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, হালকা ফ্যানের বাতাস, খুব ভালো লাগে, তাই না? তো পিঠা হলে আমি বানাচ্ছি, একজনকে খুবই মিস করছি এই পিঠাটা, উনি অনেক পছন্দ করে। তো বলতেছি কাকে আমি মিস করছি, আপনারা দেখতে থাকেন ভিডিওটা। তো এই যে চাপা শুটকিগুলিও ভেজে নেব। তো আমি আজকে একটা নতুন চাপা শুটকির পিঠা নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বৃষ্টির মধ্যে। তো দেখেন, টর্চাল মেশিন বের করে নিয়েছি। টর্চাল মেশিন দিয়েই এটা ভর্তাটা করতে হয়, তাহলে বেশি মজা হয়। আর দেখেন, মা চাচিদের নিনজা টেকনিক দিয়ে আমি ভর্তাটা বানালাম। হাতে কি দেখতে পাচ্ছেন? হাতে হলো, আমার হাতেও লাগবে না, আয়াও লাগবে না। তো মা চাচিদের চামিচটা খুবই ভালো লাগলো, এটা দিয়েই আমি ভর্তা টর্তা করি। তো আমার ভর্তাটা হয়ে গেছে একবারে সবুজ সবুজ, যেমন বৃষ্টি পড়ার পরে পাতাগুলি, গাছের পাতাগুলি যেরকম সবুজ থাকে, তেমন ঠিক তেমন ভর্তাটাও আমার এমন সবুজ হয়েছে। তারপরে যে ডোটা এভাবে বানায়া এটা দিয়ে, এটার ভিতরে ভর্তাটা দিব, দিয়ে তারপর বানাবো আর কি। তো আমি পিঠাটা যখন বানাচ্ছিলাম তখন আমার ননাস, ওনাকে আমি অনেক মিস করছি, কারণ উনি এই পিঠাটা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে আমার হাতের। তো উনিও বানাতে পারে, কিন্তু তারপরেও ওনার সাথে আমি এই পিঠাটা খাইলে আমার খুব ভালো লাগে, সেটাই বললাম আর কি, সেটাই মিস করলাম। তো এক এক করে আমার পিঠাগুলি হচ্ছে। তাড়াহুড়া করার জন্য আমি বড় বড় করে দুইটা এতে দিয়ে দিছি, যাতে তাড়াতাড়ি হয়। ধৈর্য আর কুলাচ্ছে না, মাথাও আর কুলাচ্ছে না, তার জন্য। তো 6টা একসাথেই হয়ে গেল। তো এখন কি করব? এখন তো খাওয়ার পালা। তো চলেন আমরা খেয়ে নিই। কেউ বকা দিবেন না, যার খুশি একটু খেতে পারেন, চলে আসতে পারেন সবাইকে।